আগামী দিন যদি ডাকে কওমিয়াতকে রক্ষা করতে হবে, দেওবন্দিদের রক্ষা করতে হবে, খতমে নবুয়ত রক্ষা করতে হবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত। আমরা মনে হয় কেউ পিছপা হব না, যদি বলা ঠিক কিনা। মওদুদির একটা ছেলেও জামাত ইসলাম করে না, জামাত ইসলাম থেকে দূরে রাখছে, ঠিক না ঠিক? কোন কালপিট শিয়াদের লেখকের উদ্ধৃতি দিয়ে যদি এই জান্নাতি জামাতকে কলুষিত করা হয়, তাহলে ওই ইতিহাস নিক্ষিপ্ত হবে, পদদলিত হতে পারে এবং আগুন দিয়ে জ্বালায় দিয়ে যেতে পারে। সাহাবায়ে কেরামের মর্যাদার প্রশ্নে এক চুল পরিমাণও খাতির করা যায় না। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা বলতে চাই রাবেতাতুল ওয়াইজিন আজকে যেই আয়োজন করেছে, এটা আমাদের আশাহত করবার জন্য নয়, আমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করবার জন্য নয়। না, আমাদের উলামায়ে দেওবন্দ কখনো পিছপা হয় নাই। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, খুতবার ক্ষেত্রে, লেখনের ক্ষেত্রে, ইলম প্রচার ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, সাম্রাজ্যবাদীদেরকে বাপ দেখানোর ক্ষেত্রে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ এই রাবেতাতুল ওয়াইজিনের সাথে সম্পৃক্ত। এদের আকাবির কখনো আপোষ করেন নাই। অতএব আমার দেশের কওমি মাঝহার ছেলেরা, আমার দেশের আলিয়া মাঝহার ছাত্র ভাইরা যারা সহিহ ইলমের সাথে জড়িত, আমি বলতে চাই ওরা কোন বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে কখনো শিয়াবাদ, মওদুদিবাদ এবং এই সমস্ত বাতিলদের দলে এরা কখনো ভিড়তে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা ওয়াদা করতে চাই মুরব্বীদের সামনে, আমরা বাতিলের বিরুদ্ধে ইসলাম কঠিন ছিলাম, এখনো আছি। যদি কখনো এই আকীদার, বিশুদ্ধ আকীদার প্রশ্নে, ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে, খেলাফত কায়েমের প্রশ্নে যদি কখনো রক্ত দিতে হয়, আখিরি রক্তটুকু দিয়ে হলেও আকাবিরদের রেখে যাওয়া আমানত আমরা ইনশাআল্লাহ কখনো ক্ষত বিক্ষত হতে দেব না, দেব না, দেব না। আমরা প্রয়োজনে ঢাকার বুকে আজকে মুরব্বীদের ডাকে যেমন আসি, আগামী দিন যদি ডাকে কওমিয়াতকে রক্ষা করতে হবে, দেওবন্দিদের রক্ষা করতে হবে, খতমে নবুয়ত রক্ষা করতে হবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত। আমরা মনে হয় কেউ পিছপা হব না, যদি বলা ঠিক কিনা। আমি বড়দের কাছে একটা অনুরোধ, আমাদের এমন দিক নির্দেশন দিবেন আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। সমস্ত উলামায়ে কেরাম প্রায় ঐক্যবদ্ধভাবে তাকে হত্যা করার ফতোয়া দেয়, আর সে জানে বাঁচিয়ে পলাইয়া বেনারস দেয়া তার আস্তানা তৈরি করে এবং তার একটা নতুন দল তৈরি করে। সেই নতুন দলের নাম হলো আহলে হাদিস। আমাদের উলামায়ে কেরাম জাগবে, বাতিলের মোকাবেলায় সচেতন হবে। জানি না কখন সচেতন হবে, আমার ধারণা এবং বিশ্বাস তারা সহজে জাগবে না, সচেতন হবে না। গিরাওয়ালা বাম্বু খাইলে পরে জাগবে। স্পষ্টভাবে বলছি, সিআই এজেন্ট, মওদুদি, জনাব শব্দ বলা যাবে না, মৌলানা শব্দ বলা যাবে না। সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে কোনো মাদ্রাসার ছাত্র না, সে হলো সিআই দালাল, ভাষাবিদ, আলেম নয়, মৌলানা নয়। আমি তাকে মৌলানা, অনেকে মৌলানা বলে, নিষেধ করে দিতেছি। 80 বছরে বুড়া বলে যেতেছি। আমি তার ইতিহাস জানি, তার খেলাফত ও মুলকিয়াত, তাফহিমুল কোরআন এমন পড়া পড়ছি, হেফজ হয়ে গেছে। ইতিহাস বলতে গেলে মাসকে মাস বলতে পারবো। সে মৌলানা নয়, সে পণ্ডিত, সে নাস্তিকদের পণ্ডিত, ঠিক না ঠিক? মওদুদির একটা ছেলেও জামাত ইসলাম করে না, জামাত ইসলাম থেকে দূরে রাখছে, ঠিক না ঠিক? মওদুদিকে না জনাব শব্দ আমার মুখে বলবো না। মওদুদি হচ্ছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য সিআই দালাল। সে বেঈমান।